মানি লন্ডারিং সহ জ্ঞাত বহির্ভূত সম্পদের সেকশনগুলো যুক্ত করা ছিল। আজকে লার্নিং কোর্ট জাজমেন্ট দেওয়ার সময় মানি লন্ডারিং সেকশনটা প্রমাণিত হয়নি মর্মে উনি মন্তব্য করেছেন এবং 87 তার জ্ঞাত বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত উনি ফাইন্ডিংস দিয়ে জাজমেন্টটা দিয়েছেন। জাজমেন্টের কেবলমাত্র অপারেটিভ অংশটুকু আমরা জানতে পেরেছি, বাট পূর্ণাঙ্গ জাজমেন্ট এখন আমরা পাইনি। কিন্তু একটা বিষয় এখানে সুস্পষ্ট যে একই সম্পদ সংক্রান্তে ইতিপূর্বে আপনার সিআইডি থেকে মামলা ফাইল করা হয়েছিল, যেটা বিশেষ 10 আদালত থেকে নিষ্পত্তি হয়েছে ইতিপূর্বে। সেই মামলাতে যে সম্পত্তি ছিল আর আজকের যে দুদক কর্তৃক মামলা, একই সম্পত্তি ইনক্লুডেড জব তালিকা অলমোস্ট সেম, কোনো পার্থক্য নেই। ইভেন ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে যে আজকে দুদকের যে মামলা জাজমেন্ট হলো, সেই মামলাতে সাক্ষী হিসেবে আনা হয়েছিল দুদক সিআইডি কর্তৃক দায়িত্বকৃত মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে, অর্থাৎ উনি এই মামলাতে সাক্ষী দিয়েছেন। তাহলে দুটো মামলা যদি সেলফ হয়ে থাকে এবং একই সম্পত্তি সংক্রান্ত হয়ে থাকে, সেই বিবেচনায় জজ সাহেব মানি লন্ডারিং সেকশনটাকে কার্ডলি করেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। কিন্তু 87 ধারায় যে শাস্তিটা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমরা আমার লার্নিং সিনিয়র বলেছেন আমরা উচ্চ আদালতে যাবো। হ্যাঁ, আমরা উচ্চ আদালতে যাবো। কারণটা হচ্ছে এই যে সিআইডি কর্তৃক যে মামলাটা দায়ের করা হলো, সেই মামলার মধ্যে জি.কে. শামীমের যত সম্পত্তি ছিল এবং আয়ের যে উৎস ছিল, সেই সম্পর্কে পূর্ণ একটা ব্যাখ্যা দেওয়া আসছে চার্জশিটের মধ্যে। কিন্তু দুদক থেকে সেই ব্যাখ্যাটা পুরোপুরি অমিট করে দেওয়া হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা কোথাও বলেন নাই আলটিমেটলি তার সোর্স অফ ইনকামটা কি, বাট উনি কেবল বলে গেছেন উনি ব্যবসায়ী এবং উনি বলে গেছেন জি.কে. বিল্ডার্সের মালিক উনি। তাহলে জি.কে. বিল্ডার্সের মালিক যদি উনি হয়ে থাকেন, তাহলে ওনার কী পরিমাণ আর্নিং ছিল, উনি কী পরিমাণ সম্পদ উনি সোর্স গভর্নমেন্টের কাছে উনি পেয়েছেন, যেহেতু গভর্নমেন্টের ই টেন্ডারের মাধ্যমে বিভিন্ন টেম্বার উনি ড্রপ করেছেন এবং উনি টেন্ডারের কাজগুলো করেছেন। তাহলে কী পরিমাণ সম্পদ সেখান থেকে উনি অর্জন করেছেন, ওনার ব্যাংকের সম্পদটা যে আসছে সেটা বৈধতা অবৈধতা সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এই দুদক থেকে কোনো কিছু বলা হয়নি। বাংলাদেশের বহুল আলোচিত ক্যাসিনো বিরোধী অভিযান যখন শুরু হয়, তখন সেই সময় গ্রেফতারকৃত জি.কে. শামীম, যার অবৈধ আয়ের বিরুদ্ধে 297 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছিলেন, ওদের তার বিরুদ্ধে 27(1) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলার সত্যতা পাওয়ার সাথে সাথে সেটার সাথে 297 কোটি টাকার মধ্যে 217 কোটি টাকাই তার মায়ের নামে এফডিআর করে রাখা হয়েছিল, যেটি মানি লন্ডারিং আইনের আওতায় পড়ে যায়। বিজ্ঞ আদালত আজকে রায়ে ঘোষণা করেছেন 227(1) ধারার রায়ে তিনি 5 বছর 6 মাসের সাজা ঘোষণা করেছেন জি.কে. শামীমের বেলায়, এবং তার বিরুদ্ধে তারকে সহযোগিতা করার বিষয়ে তার মায়ের যে সম্পৃক্ততা ছিল, সেইখানে তিনি সংযোগ স্থাপন করার প্রমাণ না মিলায় তিনি তাকে খালাস প্রদান করেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং সেই সাথে মানি লন্ডারিং বিধির যে সমস্ত ধারায় তার বিরুদ্ধে করা হয়েছিল, সেগুলো তার কাছে মনে হয়েছে যে তিনি প্রমাণ সঠিকতা পাননি, সেই জন্য তিনি খালাস দিয়েছেন। সেই বিষয়ে ওনার দুর্ভাগ্য যে উনি একজন সফল ব্যবসায়ী, ওনার অনেক সম্পদ ছিল দৃশ্যমান, কিন্তু এই দৃশ্যমান সম্পদের যে সপক্ষে একটা সুন্দর ব্যাখ্যা ছিল, ওনার আয় যে বৈধভাবে ছিল, এই বিষয়গুলো পত্রপত্রিকার কারণে কিছুটা বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে সমাজে। ওনার বিরুদ্ধে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হয়েছে, আর সেইটারই ধারাবাহিকতায় অনেক বেশি আকর্ষণীয় একটা ঘটনা ঘটে গেছে জি.কে. শামীম এবং জি.কে. শামীম মামলা। আমরা এই মামলাটা করতে গিয়ে আমার এই ফ্রেন্ড শাহিন, তিনি শাহিনুল ইসলাম শাহিন, উনি সহ আমরা দেখেছি যে এই মামলায় ওনার যে ইনকামটা খুব স্পষ্টভাবে চলে আসছে। তিনি সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে ঢাকাতে, অনেকগুলি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটাই সরকারি ই টেন্ডারের মাধ্যমে তিনি পার্টিসিপেট করেছেন, এবং সেখানে সরকারের যে নিয়ম বিধান আদেশ নির্দেশ সেগুলো অনুসরণ করে উইদিন টাইম একেবারেই সুস্পষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজগুলি সমাপ্ত করেছেন। সেখানে তার কাজের ভলিউম ছিল 5,500 কোটি টাকার বেশি। সেখানে সরকারের যে অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, সেখানে 10% প্রফিট ধরে সেখানে কাজগুলি দেওয়া হয়। সেই আলোকে ওনার ওই কাজের থেকে বৈধভাবেই 550 কোটি টাকার বৈধ ইনকাম ছিল। যেখানে 550 কোটি টাকার বৈধ ইনকাম, সেটা তার ট্যাক্স ফাইলও দেওয়া আছে। পক্ষান্তরে আজকে অভিযোগটা আসছে 297 কোটি টাকার। তো আমার যদি 550 কোটি টাকা যদি বৈধ ইনকাম থাকে, সেখানে আমি 297 কোটি টাকার ইনকামের ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ার কোনো কারণ তো নাই। তদন্তকারী কর্মকর্তা এই বিষয়গুলো যদি নিয়ে আসতেন, তাহলে দেখতো যে এই মামলাটা আমার বিরুদ্ধে চার্জশিট না হয়ে বরং অ্যাপ্রিসিয়েট করতেন যে হ্যাঁ, আমি একজন
এমন একজন সৎ ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যিনি কাজগুলো সফলতার সাথে করেছি, সময়ের মধ্যে করেছি, কোনো ধরনের প্রজেক্ট আমি ডিলে করি নাই, যে কারণে আমাদের দেশে যেটা হয় ডিলে করলে আবার বাজেটটা এনহ্যান্স হয়, সরকারের ক্ষতি হয়, সেই কাজগুলি কিন্তু করি নাই।